শান্তিনিকেতনের সোনাঝুরি মানেই আমাদের কাছে এক রাশ শান্তি আর সবুজের ছোঁয়া। কিন্তু সেই শান্তিনিকেতনেই আজ মন খারাপের সুর। অভিযোগ উঠছে একদল অসাধু মানুষের নজরে পড়েছে এই অমূল্য বনাঞ্চল। জাল নথিপত্র আর জোর জবরদস্তির মাধ্যমে দখল হয়ে যাচ্ছে সোনাঝুরির সরকারি জমি। বনের নিস্তব্ধতা ভেঙে সেখানে আকাশ ছোঁয়া কংক্রিটের পাঁচিল উঠছে, গড়ে উঠছে বেআইনি রিসর্ট। জাতীয় পরিবেশ আদালতও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বকবির এই শান্তিনিকেতন যা আমাদের ঐতিহ্য, তা কি এভাবেই তার সবুজ হারাবে? স্থানীয় বাসিন্দারা আজ শঙ্কিত, ভূমিপুত্ররা হারাচ্ছেন তাদের ভিটে মাটি। আমরা চাই আমাদের শান্তিনিকেতন তার পুরনো রূপ ফিরে পাক, রক্ষা পাক প্রকৃতির এই ভারসাম্য। শুভ সন্ধ্যা। আজ আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের বিখ্যাত শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায়। যেখানে দেখছেন এটা হচ্ছে সোনাঝুরির বন বিভাগ, এবং বিভিন্ন বছর ধরে এখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল। যেমন এখানে যে বন দপ্তরের যে সরকারি জায়গা, সেগুলোকে যারা ল্যান্ড মাফিয়া, তারা ইলিগেলিভাবে, সেগুলো অবৈধভাবে সেই পেপারসগুলো তারা দখল করে, বেদখল করার পরে সেগুলোকে বায়ারদের কাছে সেগুলোকে বিক্রি করে দেয়, এবং সেখানে তারা বড় বড় রিসোর্ট তৈরি করে একটা কর্পোরেট একটা পুরো জগৎ তারা তৈরি করেছে। এছাড়াও সরকারি বন বিভাগের জায়গা ছাড়াও এখানে প্রত্যন্ত গ্রামে, যারা এই পিছন দিকে আপনারা দেখবেন, এখনই নিয়ে যাব আপনাদেরকে, যেখানে আদিবাসী শ্রেণীর মানুষরা বসবাস করেন। তো সেখানে নিরীহ সাধারণ আদিবাসী মানুষদের যে সমস্ত জায়গা জমিগুলো ছিল, যেগুলোতে তারা চাষাবাদ করে খাওয়া দাওয়া করে, যেগুলো তাদের জীবিকার একমাত্র উপায় ছিল, সেগুলো তারা তাদের যে হিংসার প্রখর নেকড়ে বা নোখ, সেটা তারা সেখানে বসাতে থামেনি। সেখানেও তারা তাদের বেআইনিভাবে তাদের যে সিন্ডিকেট, সেটা চালিয়েছে। আসুন তাদের সঙ্গে কথা বলে আজকে জানবো যে তারা কীরকম এখন পরিস্থিতিতে রয়েছে। আসুন। আচ্ছা, আমরা আজকে চলে এসেছি এখানে যে সোনাঝুরি যে জঙ্গলটা রয়েছে, সে তার ঠিক পিছনেই যে জায়গাটা এসেছি, এই জায়গাটার নাম কি যেন? বনইপুকুরডাঙ্গা। আজকে চলে এসেছি, আমরা কথা বলবো দাদার সঙ্গে। দাদা, আপনার নাম? আচ্ছা, উনি ওনার নাম প্রকাশ করতে চাইছেন না, তো যাই হোক, ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে যে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানকার যারা আদিবাসী, তারা এখানে মূলত আগে চাষাবাদ করত, এবং পরবর্তীকালে যখন এখানে শান্তিনিকেতন বিশ্বভারতী একটা ফেমাস জায়গা, বিখ্যাত জায়গা, একটা ট্যুরিজমের স্পট, সেই বাইরে থেকে, বিদেশ থেকে অনেক লোক এখানে আসা যাওয়া করে। তো বিশেষ করে যে অভিযোগটা উঠেছে যে কলকাতার যারা বাসিন্দা, বা যারা এক প্রকার বলতে গেলে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে, বা যারা ল্যান্ড মাফিয়া, তারা কি করেছে যে এই জায়গাগুলিকে তাদের নিজেদের নামে যেমন করে হোক ভাওতাবাজি করে বা বিএলআরওকে ঘুষ দিয়ে সেগুলো জায়গাগুলো নিজেদের নামে করে তারা মুনাফার একটা বড় অংশ তাদের কাছ থেকে নিয়ে যায়। কিন্তু দিন শেষে এখানকার যারা আদিবাসী, তাদের হাতে কিছুই থাকে না, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। তো আমরা আজকে জিজ্ঞাসা করবো দাদাকে যে দাদা, এখানে তো এর আগে মানে অনেক রিসোর্ট হয়েছে, আমরা দেখেছি, যেন এইখানে একটা বড় রিসোর্ট আছে, ওইদিকে ক্রিক আছে, দ্য নাইট আছে। তো এই যে রিসোর্টগুলি হয়েছে, এই জায়গাগুলো তো অ্যাকচুয়ালি আদিবাসীদেরই ছিল। তো আদিবাসীদের জায়গা তো কেউ কিনতে পারে না, তো আপনি কিভাবে সেই জায়গাগুলো তারা নিজেদের নামে করলো, বা কিভাবে তারা রিসোর্টগুলো এটা হয়তো শুনুন, এটা হয়তো আমার বাংলা ছিল তো এই গ্রামটা, আজকে না হয় এই রাস্তাটাকে বন্ধ করে দিল সরকার। হ্যাঁ, এখানে সোনাঝুরি হাট হচ্ছে, তাদের হয়তো মসজিদ করেছে, হ্যাঁ, অনেক রকম করেছে, হ্যাঁ, সেই মসজিদটা চলছে, কিন্তু গ্রামের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবারে এই গ্রামের মানুষগুলো কোথা থেকে যাতায়াত করছে, গোয়ালপাড়া হয়ে যাতায়াত করছে, মানে বুঝতে পারছেন, এখানের যে মানুষরা আগে এই জঙ্গলের এইদিকে তাদের রাস্তা ছিল ডাইরেক্ট যাওয়ার, কিন্তু সেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়ে নিজেদের যে বাজার, সোনাঝুরি মার্কেট হয়েছে, হাট হয়েছে শনিবারের, সেগুলোকে তারা জমজমাট ভাবে বসিয়ে তাদের মুনাফার অংশটা ঠিকই তুলছে। কিন্তু যাদের জন্য এই জায়গাটা, যাদেরকে নিয়ে এখানে পরিবারটা, তাদেরই যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এখানে যে জায়গা জমির যে বিষয়গুলো থাকে, যে আদিবাসীদের জায়গা তো কেউ কিনতে পারে না, তবে কিভাবে তারা সেই জায়গাগুলো নিয়ে যায়? শুনুন, এখানে কোনো জায়গা নেই, ঠিক আছে, এখানে পুরো জঙ্গল, এখানে জঙ্গলের মধ্যে গ্রামটা আছে, জঙ্গলের পাশে গ্রাম জায়গা আছে,
সেই জায়গা হয়তো কোনো রকম পার্টি পুলিশ নিয়ে জায়গাগুলোকে কেনা বেচা করেছে তারা। মানে আপনারা জানেন না? না, সেটা বলতে পারবো না। আমরা জানি না, আমার তো কোনোদিন জানা এইভাবে ওরা করছে, এইভাবে ওরা করে পুলিশকে বলে চালিয়ে দিচ্ছে। আচ্ছা, তো সেগুলো নিয়ে আপনারা কখনো বলেননি? না আমরা বলে সেগুলো নিয়ে আপনারা কখনো বলেননি? না আমরা বলেছিলাম যে একটু রাস্তা দিতে হবে, আমাদের তো ঢুকতে বেরোতে দিতে হবে, আমাদের মেন রাস্তায় যেতে হবে, তো মেন রাস্তায় যাই না এখন আমাদের। বুঝতে পারছি। দাদা, আপনি কিছু বলবেন এর সম্বন্ধে, যে যে জায়গার পেপার সম্বন্ধে কিভাবে তারা এ করে? আমাদের মধ্যে ঠিক করলে তো হতো, কিন্তু তাও তো করছে না ওরা, করলে তো ভালো, যাতে আমাদের যাওয়া আসার জন্য রাস্তাটা রাখতে হবে। এতদিন ধরে বোলপুরে আছি, জানতাম না কোনোদিন যে আচ্ছা, একটু আগেই যেমন সুন্দর রাস্তা ছিল। দাদা বলছিলেন যে এখানে যে রিসোর্ট মালিকরা তারা মূলত তাদের নামেই, মানে যে আদিবাসী থাকে তারই নামে সেই জায়গাটার পেপার তৈরি করে, এবং রিসোর্ট তৈরি করার পরে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয় প্রথমে প্রাথমিকভাবে, যে বিভিন্ন ধরনের টাকা পয়সা হবে বা অনেক লাভ হবে, কিন্তু দিন শেষে সে মুনাফার অংশ সে কিছু পায় না, এবং দিন শেষে দেখা যায় যে সেই নিজের জায়গা থেকে, নিজের জমি থেকে বেদখল হয়।